এর ভিতরে কি ভাতিলে আছে? দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা ফ্যামিলিতে আছি। দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে আব্দুল্লাহদের বাড়িতে আছি। আব্দুল্লাহ একটা মাদ্রাসার ছাত্র, আপনারা দেখেছেন। আব্দুল্লাহ কিছুদিন আগে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আপনাদেরকে ওনারা বস্তার ভিতরে কি কি রাখছে, যত তেনা তুনা যা আছে একটা ঘরের, আসলে দর্শক দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর কাজ। এগুলো আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা ফালিয়ে দেবো, ফালিয়ে দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত বস্তা যে তেনা তা ঘরে আছে। এইগুলো এত তেনা কোনটা আছে? এগুলা মানুষের দিছে নিয়ে আইছো দর্শক, মানুষের যে যে যা দিছে এই নিয়ে আসছে। তো আমরা এগুলো আসলে দেখাচ্ছি যে আপনাদের এই পরিবেশটা যেভাবে আছে, ইনশাল্লাহ আমরা এই পরিবেশটা ঠিক করে দেবো। আগামী ভিডিও আপনারা দেখবেন যে আমরা পরিবেশটা ঠিক করে দেবো। এগুলো কি? এটা কি? হ্যাঁ, ও সমস্যা হয়েছিল, তো আমরা ঢাকা নিয়ে গেছিলাম। চিকিৎসা শেষে ওনার বাড়িতে নিয়ে আসছি। এখন আবার ঢাকা নিয়ে যেতে হবে। এখানে বর্তমানে আব্দুল্লাহর বাবা একজন বাক প্রতিবন্ধী, বোমা মানুষ, আর তার মা আছে, তার মারও মানসিক সমস্যা আছে। আমরা যতটুকু দেখেছি, আমরা ওনার সাথে কথা বলেছি। তো আমরা সামনে যে জিনিসগুলো নিয়ে আসছি এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই বস্তার ভিতরে যত পাতা ফুতা খাতা খুতা যা আছে, যত কাপড় চোপড় সব বস্তাতে ভরা আছে। আমরা এগুলো বাইর করছি, আপনারা দেখেছেন। আমরা চাইছি যে একটা পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। 10 ভাইয়ের যদি সাহায্য করে, সহায়তা করে, তাহলে এই পরিবারের জন্য, অসহায় পরিবারের জন্য আমরা একটা ঘরের ব্যবস্থা করে দেবো। ওনাদের টয়লেট নাই, টিউবওয়েল নাই, এমন ওনাদের যে থাকার যে ঘরটা যে সমস্যা ছিল, আমরা দেখাচ্ছি আপনাদের। থাকার অবস্থাটা খুবই নাজুক, খুবই দুর্বল। তো এই জন্য আমরা চাইছি যে একটা পরিবেশ যাতে সুন্দর করে দিতে পারি। এজন্য আমরা অলরেডি কাম শুরু করে দিয়েছি। এখানে আব্দুল্লাহ মা আছে। তোমার কি কি সমস্যা বলো? ঘরটা ভাঙ্গে গেছে, পানি পরে ঘরের ভিতরে নামতাম ধুইতে পারি না, কালসু সব ভিজে গেছে। মেসিপ নাই, বাত হইতে পারি না, লেপটিন নাই, কল নাই, বইতে সব দেওয়ার ভাঙ্গা পানি পরে। মাথার সাথে পরে আব্দুল্লাহ মাথার পড়ছে, তার বইরা অন্যের অ্যাসিড হয়েছে। তারপরে ডাকা নিয়ে বালা করছে ভাইয়ারা তারা নাবাই না অ্যাক্সিডেন্ট হয়ে, তারপরে ডাকা নাবাই না নেওয়ান লাগলো। টাকা নাই, পয়সা না, ক্যাম্পে নিম। এগুলা কি? এগুলা পুরাতন কাপড় চোপড়। পুরান কাপড় চোপড় রেডি ধুইতে পারি না, কিছু বান্ড নাই, কোনো বান্ড নাই, ধুইতে পারি না। দর্শক আমি একটু আসলে বুবাই কি বলছে আমরা একটু শুনছি। বলতে আল্লাহ আমার বলতে আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ তুমি কি ঠিকমতো লেখাপড়া করবা? জি। হ্যাঁ জি। বড় হয় কি হবে? আলেম হবা? জি। ওয়ালাইকুম দরবেরা আঙ্গ ঘর নাই, ঘরেতে পানি পড়ে, ঘর করতে পারে না। এই ভাইয়ারা সাহায্য করেন আঙ্গরে। কি সব কাপড় চোপড় অভাব নাই দেখা তোমার। আচ্ছা দেখতে পাচ্ছেন যে এই যে থাকার মতো কোনো পরিবেশ এখানে নাই বর্তমানে। আমি আপনাদের দেখাচ্ছি। এটা কি তোষক? এই আমরা সব গাঠটি ফালাইতে আছি। এই ঘরে যত গাঠটি আছে আমরা সব ফালাইতে আছি। এটা কি রে? বস্তা, বইপত্র আছে নাকি? হ্যাঁ, সব ফালাইতে আছি আমরা। এই ঘরে যে বর্তমান যে পরিবেশটা আছে, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এই পরিবেশটা আমরা চেঞ্জ করে দেব। 10 ভাইয়ের সাহায্য সহায়তা আমরা চেঞ্জ করে দেব। এখানে আব্দুল্লাহর মা আছে। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কি কি সমস্যা তোমার বলো? সমস্যা ভাঙ্গে গেছে, পানি পরে ঘরের ভিতরে কিছু দিতে পারি না। তুমি একটু এদিক যাও, দিয়ে আসো। উনি কিন্তু একজন বাক প্রতিবন্ধী বোবা মানুষ। দেখতে পাচ্ছেন ওনার যে ঘরের যে অবস্থা, এখানে ঘরে দিয়ে পুরো পানি পড়ে, ভাঙ্গাচুরা, একেবারে ভাঙ্গাচুরা ঘর। আর বাচ্চাটা লেখাপড়ার কথা শুনো, বাচ্চাটা লেখাপড়া করার জন্য অনেক কষ্ট হইতেছে। আর বিশেষ করে যে উনি একজন বোবা মানুষ। আব্দুল্লাহ এখানে বুঝতে না পারলে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। বোঝাইতে চাইতেছে যে ওনাদের এই
উনি বুঝাইতে চাইতেছে দর্শক যে ওনার এই ঘরের অবস্থা খুবই খারাপ, ঘরটা ভাঙ্গা, বৃষ্টির মেঘের দিন আসছে বর্তমানে। আর এই যে ওনার যে বস্তা, আমি কতগুলো বস্তা দেখেছি আপনাদেরকে, এই বস্তাতে তো পাতা ফুতা কাপড় চোপড় যা আছে পুরান তেনা তুনা সব এই কাপড় চোপড় বাড়িতে ঘরে রাখছে, থাকার মতো কোনো পরিবেশ নাই। তা আপনারা যারা দেখছেন আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, অসহায় এই ভাইটির জন্য একটু সহায়তা করবেন। আর